রে তোরা এলি না, আমি সারা জায়গা খোঁজ করে বেড়াচ্ছি। আমরা এখানে আই ভাই, ওগুলো তো অপেক্ষা করছিলাম। কি আর বসো, কি হয়েছে? কি অবস্থা তোকে? এই তো পরীক্ষা তো শেষ, আমি তো ঢাকায় যাব লেখাপড়া করতে। বড় একটা চাকরি করব, অনেক বড় লোক হবো। তোরা করবি? কি আর করবো, লেখাপড়া যা অবস্থা রে বন্ধু, চাকরি বাকরি করার মতো আর কিছু না। একটা সামান্য ছোট চাকরির জন্য খুব বড় স্টুডেন্টরা পরীক্ষা দিতে আছে, তার মধ্যে কি আছে আমাদের কত সম্ভব? বাপের টাকা পয়সা নেই বন্ধু, তাই দিয়ে চাকরি বাকরি করবো। আরে বোকা, লেখাপড়া করব, চাকরি তো হবেই। তোরা তো চাষার ছেলে, তোদের চিন্তা ভাবনা একটু নিচেই হবে, এটা স্বাভাবিক। তোদের সাথে আমার কোয়ালিটি মিলবে না, আমি যাই। শোন ভাই, আমাদের যে রেজাল্ট, তাতে ভালো কোনো চাকরি আশা করা যায় না। তো তার থেকে মনে করো যে একটা ব্যবসা বাণিজ্য করে কোনো রকম নিজেদের ছিল করে নেবো। তোরা তো চাষার ছেলে, তোকে দ্বারা ওই চাষবাস ছাড়া কিছু হবে না। আমি ওই ঢাকায় যাবানি, বড় একটা চাকরি করবানি, গাড়ি মাড়ি কিনে তারপরে বাড়ি আসবানি। তোকে দ্বারা আমার যাই আমি। বন্ধু কি অবস্থা? বন্ধু ভালো ভালো। বন্ধু কেমন আছো? তোর অবস্থা কি? ভালো ভালো। তোমার লেখাপড়ার কি অবস্থা? খুব ভালো, খুব ভালো, সব ঠিক আছে, কোনো সমস্যা নেই। আরে বন্ধু তোর কি খবর বন্ধু? আগে তুই আমার বন্ধু ছিলি, তখন তুই করে বলতিস। এখন তুই আমার বন্ধু না, এখন আপনি করে বল। আমি একটা শিক্ষিত ছেলে, বুঝিস না? আরে বন্ধু রে, চিনলি না? ও এখন এলাকায় কি করে রে? আরে ও তো রাজমিস্ত্রি। ভালোই তো বড় কথা বলেছিলি, এখন তো পরের সাথে গুলামি এড়ে বেড়াইস। বলে নিজে নিজে প্রতিষ্ঠিত হবি, নিজে নিজে কাজ করবি, এখন পরের গুলামি এড়ে বেড়াইস কেন? আমাকে চাকরি দেওয়ার জন্য কত বড় বড় কোম্পানিতে ডাকি, তাই আমি পাত্তাই দিই। আর মাত্র 2 বছর পড়াশোনা করার পরে বিশাল বড় একটা চাকরি নিই। পড়াশোনা করা যে কত সহজ তোরা বুঝবি না। আমার যে কত বন্ধু বান্ধব আছে, নিয়ে এদিক সেদিক ঘুরে বেড়াই। যা 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 যা, আমার চাকরি হবে জানলে, আমার বাসায় তোর একটা চাকরি দিই। বন্ধু শোন, নিজেকে নিয়ে অত বেশি অহংকার করিস না। আমি দোয়া করি তুই একটা ভালো চাকরি যা যা যা, তোর দোয়া লাগবে না। চল, মুডটাই নষ্ট করে দিল। হ্যাঁ বন্ধু, সময় থাকতে বুঝবি না, একদিন ঠিকই বুঝবি ভাই, দোয়া করি। তুই ওর সাথে এমন ভাবেটা না করলেও পারতিস। দেখ, তুই লেখাপড়া করিস, তুই আমাদের সাথে চলার মতো আছিস। ও লেখাপড়া করে না, আর ও ওই যে কলো, তেও নিজের মতো প্রতিষ্ঠিত হবে। এখন দেখ, রাজমিস্ত্রির কাজ করে বেড়াচ্ছে। তুই ঠিকই বলেছিস। কিরে হুসেন সাহেব না, এখানে বসা কে? দেখি তো কি হয়েছে। আসসালামু আলাইকুম হুসেন সাহেব, কি খবর আপনার? এখানে বসা কে? আর চাকরির কি খবর ভাই আপনার? বন্ধু, তুই কি আমার অপমান করলি? কি আপনার বন্ধু? আমি তো চাকরিজীবী, বিশাল চাকরি করেন, শিক্ষিত মানুষ। আমি তো গ্রামের চাষার ছেলে। বন্ধু, তুই আমার মাফ করে দে। আরে আরে আরে, উঠে দাঁড়ান ভাই। তোর কি হয়েছে আগে সেটা বল ভাই। বন্ধু, গত 1 বছরে একটা চাকরির জন্য অনেক জায়গায় দরখাস্ত করলাম, কোথাও মিলাতে পারলাম না। যেখানে 5 জন লোক দরকার, সেখানে 5,000 লোক হাজির হয়। সবার মামা খালু আছে, কেউ নেই আমার। বাবার টাকাও ফুরিয়ে গেছে, চাকরি করতে পারি না। বন্ধু দেখ, হাতের 5টা আঙ্গুল যেমন সমান হয় না, ঠিক তেমনি শুধুমাত্র লেখাপড়ার উপর নির্ভর করলে আমাদের জীবন চলে না। দেখ, আজ আমি কাজ করি, রাজমিস্ত্রি কাজ করতাম, তা থেকে আজ আমি একটু কন্ট্রাক্টর। আর তুই তো কিছুই করতে পারবি না, কারণ তোর তো হাতে কোনো কাজ শেখা নেই। যদি হাতের কাজ কিছু শিখতিস, অন্তত এমন কিছু না হলে পরে বাড়ি কামলা দিত, খেতে খেতি। তুই তো এখন অসহায়, তোর কি আছে বল? লেখাপড়ার প্রতি সবসময় জন্য আস্থা করা উচিত না। এই জন্য লেখাপড়ার পাশাপাশি আমাদের মোটামুটি হাতের কাজ করা উচিত। মন খারাপ করিস না, তোর জন্য আমি একটা কাজ অবশ্যই দিতে পারি। এই যে আশেপাশে যত বড় বড় 10 তলা বিল্ডিং, 4 তলা বিল্ডিং, 2 তলা বিল্ডিং দেখিস না, এই অঞ্চলে সবাই আমার করা। তো আমার এত বড় অ্যাপার্টমেন্ট
তুই আমার মনে কর যে কিছুটা হিসাব কিতাব রাখলি, একটা চাকরি হিসেবে মোটামুটি তুই নিলি ম্যানেজারি, তোকে আর আমি 20,000 টাকা বেতন দিলাম, এতে কি তোর হবে না? আশা করি তোর সংসার মোটামুটি চলে যাবে। নিয়ে অহংকার করা উচিত নয়, অহংকার পতনের মূল। লেখাপড়ার পাশাপাশি হাতের কাজগুলো শেখা খুব প্রয়োজন। অনেক সময় লেখাপড়ার প্রতি আমরা আস্থা রাখি, কিন্তু চাকরি হয় না। হাতের কাজ জানা থাকলে হয়তো বা কোনো রকম আমরা কিছু না কিছু করে প্রতিষ্ঠিত হতে পারবো।